যে এত পিতৃপক্ষ পিতৃপক্ষ বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে, এটার মাহাত্ম্যটা আসলে কি, সেটা শুনবো আজকে। পিতৃপক্ষ বলতে গেলে আমরা দেখি যে মহালয়ার ঠিক 15 দিন আগে এটা শুরু হয়। এবারে সেটা 17ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি যখন কর্ণ মরে গেছিল, মহাভারতের যদি গল্পের থেকে আমরা দেখি, কর্ণ যে সময় মরে গেছিল সেই সময় কর্ণ যখন আহ স্বর্গে যায়, তখন দেবরাজ ইন্দ্র তাকে এক ঘড়া সোনা দিয়েছিল। কিন্তু তিনি যখন মরে গেছিলেন, মরে যাবার পরেও তার ভীষণ খিদে পেয়েছিল। কেউ তাকে একটু ভাত দেয়নি বা কিছু খাবার দেয়নি। কর্ণ জিজ্ঞাসা করেছিল মহারাজ দেবরাজ ইন্দ্রকে যে আমাকে কি একটু কিছু খেতে দিন, আমাকে এত সোনা দিচ্ছেন, আমি সোনা দিয়ে কি করব, সোনা দিয়ে আসলে কি হবে, আমার তো খিদে পেয়েছে, আমি যুদ্ধ করে ক্লান্ত ক্লান্ত হয়ে মারা গেছি, মৃত্যুর পরেও কি আমি একটু খেতে পারবো না? তো এইরকম অবস্থায় দেবরাজ ইন্দ্র তাকে বলেছিল, হ্যাঁ তুমি খেতে পারবে, পারবে না কেন, খেতে তো পারবেই। কিন্তু তুমি যখন কোনো ভিখিরি তোমার কাছে কিছু চাইতো, তুমি তাকে খাবার দাওনি, তুমি তাকে দিতে শুধুমাত্র সোনার কয়েন, মুদ্রা, স্বর্ণ মুদ্রা, মোহর। তাই তুমিও সেইটাই রিটার্ন করে পেলে। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে ক্ষমা চান এবং বলেন যে মহারাজ ইন্দ্র, আমি কি করব যেটাতে আমি আমার এই পাপটাকে পূরণ করতে পারি? আমি খুব অন্যায় করেছি, আমি দাতা কর্ণ বলে পরিচিত, অথচ আমি শুধুমাত্র মানুষকে স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, আর আজকে তার জন্য আমাকে এই পাপের ফল ভোগ করতে হচ্ছে। সেই জন্য তখন মহাদেব ইন্দ্র, এই সরি মহারাজ দেবরাজ ইন্দ্র কর্ণকে আশীর্বাদ দেয়। আশীর্বাদ দিয়ে বলে, ঠিক আছে, তোমাকে বরদান দিচ্ছি আমি, তুমি 15 দিনের জন্য যাবে তোমার এই ভুল সংশোধন করার জন্য মর্তলোক, এবং সেখানে গিয়ে তোমাকে পুণ্য সঞ্চয় করে নিয়েই আসতে হবে, এবং তার জন্য তুমি 15 দিনের জন্য আবার তুমি প্রাণ পাবে। এবং সেই তত্ত্ব অনুযায়ী ও 15 দিনের জন্যই দাতা কর্ণ আবার পৃথিবীতে ফিরে আসে মানুষের রূপে, এবং প্রচুর পুণ্য কর্ম করে, তর্পণ করে, এবং সেই জন্য সেই 15টা দিনকে আজও আমরা পুজো করি পিতৃপক্ষ হিসেবে। এবং এই পিতৃপক্ষতে অ্যাকচুয়ালি দান পুণ্য যেমনি হয়, তেমনি যে কোনো রিচুয়ালস তো ভালো বন্ধ থাকে। আমরা অ্যাকচুয়ালি শ্রাদ্ধ শান্তির জন্য আমাদের পূর্বসূরি যারা, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এই পুজো পাঠগুলো করে থাকি। এবং সেটা যত আমরা করব তত আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের ক্ষেত্রে, বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকে। অনেকের অ্যাস্ট্রোলজিক্যালি পুষ্টির মধ্যেও পিতৃ ঋণ থেকে যায়, সেই ঋণ থেকে আমরা মুক্ত হই। এবং কাশীতে পিশাচ মুক্তি স্থল বলে একটা জায়গা আছে, যেটা কথিত আছে গরুর পুরাণ অনুযায়ী মহাদেবের মাথায় যবে থেকে গঙ্গা এসছিল, তারও আগে থেকে এই পিশাচ মুক্তি স্থল রয়েছে। অনেকে যান ওই পিশাচ মুক্তি স্থলেও গিয়ে ভূত প্রেতের শান্তি বা নিজেদের পিতৃপুরুষদের শান্তি কামনার্থে দান দেন, ভোজন করান, বালক ভোজন করান, এবং পুজো আচ্ছা শান্তি কামনা করেন, অনেকে গঙ্গা স্নান করেন। তো এইটা বোধহয় আপনাদের অজানা ছিল, সেই স্টোরিটা নিয়েই আজকে এলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।